সো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমাদের পুরুলিয়ার সেকেন্ড দিন আর আমরা রেডি হয়ে গেছি, আমাদের বাইকও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা যাব হচ্ছে মরুগুমা ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ড্যাম, আরও অনেক কিছু জায়গা ভিজিট করব। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, আর এখন বাজে ঘড়িতে প্রায় 6:30 মতো। তো এখন ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে মরুগুমা ড্যামের দিকে। তো এখন আমরা কিছু খেয়ে নেবো বা জল খাবার কিছু খেয়ে নেবো, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে বেরোবো। তো আমাদের এই মুহূর্তে জল খাবার কমপ্লিট, আর আমরা বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো ফার্স্ট যাবো আমরা হচ্ছে মরুগুমা ড্যাম, আর এখন বাজে সকাল প্রায় 7টা মতো, আর রোদ্দুরটাও ঠিক উঠে গেছে। আর এই যে সোজা রাস্তাটা চলে আছে, এই রাস্তাটা ধরেই চলে গেলে আমরা মরুগুমা ড্যাম পৌঁছাবো। আর এই রাস্তাটার নাম হচ্ছে ঝালদা। তো এখানকার লোকাল লোকরা মানে ঝালদাই বলে, আর বোর্ডে ঝালদায় লেখা ছিল। তো প্রায় আমাদের দূরত্ব দেখাচ্ছে 20 কিলোমিটার মতো। তো অসাধারণ একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে প্রবেশ করছি। তো ফ্রেন্ডস, জায়গাটা দেখো, মানে এত সুন্দর একটা জায়গা, মানে ভাববার মানে কি আর বলবো, মানে বলাই যাচ্ছে না কিছু। ঠিক আছে, চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, গাছটা দেখো কি সুন্দর লাগছে গাছটা। তো চলতে চলতে প্রায় অনেকটা পথই চলে এলাম আমরা, আর এখন যাচ্ছি একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে। অসাধারণ একটি গ্রাম, আর গ্রামের প্রত্যেকটা বাড়ি লাল মাটি দিয়ে তৈরি, আর প্রত্যেকটা বাড়ির দেওয়ালে খুব সুন্দর আঁকাও রয়েছে। অসাধারণ একটা প্লেস, খুব সুন্দর লাগছে। তো সামনে যে একটা বাস আসছে, বাসটাকে আগে ওভারটেক করিয়ে দিই। এত সরু রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে। তো এখনো আমাদের 10 কিলোমিটার মতো পথ বাকি রয়েছে, আর আমরা 10 কিলোমিটার মতো পথ অতিক্রমও করে ফেলেছি। তো এখন যাব আমরা, এখনো মরুগুমা ড্যাম পৌঁছাবো, তারপরে আরও অনেক স্পট রয়েছে, সেগুলো ভিজিট করা বাকি রয়েছে। তো ফ্রেন্ডস, চলো দেখতে থাকো। শুধু বাড়িগুলোকে দেখো, এই মুহূর্তে অসাধারণ লাগছে বাড়িগুলোকে। তো গাইজ, এখন আমরা মরুগুমা ড্যাম ঢুকে গেছি, আর একটা খুব সুন্দর রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে রাস্তাটা, একদিকে জল আর একদিকে স্থল। ঠিক আছে, মানে কি সুন্দর লাগছে জায়গাটাকে দেখো। সামনে দুটো পাহাড়কেও দেখে, একদিকে সবুজ পাহাড়, জলের দিকটা পুরো সবুজ পাহাড়, আর একদিকটা যেদিকে স্থল সেদিকে মানে পুরো একদম লাল মাটির পাহাড়, কোনো মানে অল্প গাছপালা রয়েছে। খুব অসাধারণ ড্যাম, এটা হচ্ছে পুরো একটা ড্যাম। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, আর যাবো হচ্ছে আমরা ওইদিকে মানে ড্যামের জলটা বের হয়। তো এই মুহূর্তে আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর কি সুন্দর লাগছে দেখো ড্যামটাকে দেখো। তোমাদের বলছিলাম যে জলটা ওভারফ্লো হয়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দাদা তোমাদের দেখায়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে ড্যামের জলটা ওভারফ্লো হয়, আর ওইদিকে দেখো একটুখানি জল জমেও রয়েছে। তো দেখতে পাচ্ছ, এখন আমরা এখান দিয়ে যাচ্ছি এই ড্যাম্পের ওপর দিয়ে, আর যাবো আমরা ওইদিকে একটা স্পট রয়েছে। তো এখানকার লোকাল লোকজন বলে ওইদিকে ওখানে একটা স্পট রয়েছে, ওখানে গেলে ভালো ফটো উঠবে। তো এখানে শুধু পাহাড়টা দেখো, আরে ভাই সাপ, কোথা দিয়ে যাচ্ছি দেখেছো, একদিকে পুরো জল আর একদিকে পুরো ঢাল। তো এই মুহূর্তে আমরা এখানে ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ সামনে একটা থার্মোমিটার লাগানো রয়েছে। তো এখানকার লোকেরা এই থার্মোমিটারের সাহায্যে জলের পরিমাপ করে। তো চলো এখন আমরা উপরে যাই, উপরে গিয়ে তোমাদের দেখাই ভিউটাকে। ও ভাই সাহেব, ভিউটাকে দেখো এবারে, কি লাগছে ভিউটা, অসাধারণ।
চারিপাশটা দেখো, দারুণ তাই না? তো এইদিকে একটা জায়গা রয়েছে দেখো, স্লোপ মতো রয়েছে, এখান থেকে একটু উপরের দিকে উঠে যাই, উপর দিকে উঠে গিয়ে একটুখানি আর একটু ভালো করে ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবার দেখো ভিউটা কি লাগছে, ভিউটা ও তো দেখতেই পেলে কি সুন্দর একটা স্পট ভিজিট করলাম এই মুহূর্তে। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়ে রয়েছে, বেশ অসাধারণ লাগছে। জলে এরকম ছোট 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 ফুল হয়ে রয়েছে। আর এদিকে দেখো কিচ্ছু নেই, পুরো একদম খাই জলটাকে দেখো। যদি এখান থেকে একবার স্লিপ খাই পুরো একদম ডাউন। তো এদিকে পুরো চারিদিকে জলটা দেখো, অসাধারণ লাগছে। আর ওদিকে আমার বন্ধুটা আসছে, চলো এখান থেকে বেরোই। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সুসাইড পয়েন্ট, মানে পয়েন্ট নেক্সট ভিজিট পয়েন্ট হচ্ছে সুসাইড পয়েন্ট। আর এখান থেকে যেতে লাগবে প্রায় 5 কিলোমিটার মতো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আবার পাহাড়ের দিকে উঠছি। সুসাইড ভিউ পয়েন্টটা রয়েছে কিছুটা সামনে। আর ক্যামেরায় জানি না কতটা ক্যাপচার হচ্ছে, ভিউটা যা লাগছে না অসাধারণ, মানে ঢালু রাস্তা দিয়ে উঠছি তো অসাধারণ লাগছে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি সুসাইড পয়েন্টে। স্যার আমাদের বললো গাড়িটা আমাদের ওদিকে রাখতে হবে। আমরা গাড়িটা রেখে দিই, গাড়িটা রেখে দিয়ে তোমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা গাড়িটা রেখে দিয়েছি। আর এখন আমরা ভেতরেও প্রবেশ করে গেছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারিপাশটা, পুরো শুনশান, মানে ঢুকলে কিরকম একটা মনে হচ্ছে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা এই জায়গাটা দিয়ে যাবো এখন সুসাইড পয়েন্ট ভিউ করতে। আর ওই পারে রয়েছে খুব সুন্দর একটা ভিউ, যা তোমাদেরকে দেখাবো। চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ চলে এসেছি সুসাইড মেন পয়েন্টে একদম। আর তোমাদের ভিউটা একটু সামনে থেকে গিয়ে দেখাবো। একদম পুরো খাড়াই জায়গা, তো মানে ভয়ও লাগছে, যেন আস্তে আস্তে নামছি। তো ভিউটা এবার তোমাদের সামনে থেকে দেখাবো। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। তো এইদিকে একটা সাইড রয়েছে, আবার ওইদিকেও একটা সাইড রয়েছে, ওইদিকে সাইডেও ভিউটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। ওহ, তো আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের থার্ড ভিউ পয়েন্ট হচ্ছে মার্বেল লেক। আর মার্বেল লেক যেতে গেলে আমাদের রুমের ওপর দিয়েই মনে হয় যেতে হবে, যাই না এখনো। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা খাড়াই, এরকমভাবে আস্তে আস্তে নেমে যেতে হবে। মানে আমি যদি হেলদি মানুষ, তো নাহলে একটু যদি পায়ে 19-20 হয় পুরো একদম পড়ে যাবো। তো 12 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা মার্বেল লেক ঢুকে গেছি। দেখতে পাচ্ছি সামনে মার্বেল পাহাড়টাকে, খুব সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো এখন যাব আমরা মার্বেল লেকের সামনে। আর ওখানে গিয়ে গাড়িটাকে রেখে
আমরা পাহাড়টাকে পুরো ভিজিট করবো আর তোমাদেরকেও দেখাবো। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমরা মার্বেল লেক এন্ট্রি করে নিয়েছি আর সামনের ভিউটা দেখো কি দারুণ লাগছে। একদম রোদটাও একদম পুরো একদম সূর্য পুরো একদম মাথার উপরে আমাদের। আর তোমাদের একটু সামনে গিয়ে পুরো ভিউটা দেখাবো। তো এখন আমরা সামনের দিকে চলে এসেছি, জাস্ট এবার ভিউটা দেখো, লেকটাকে দেখো, জাস্ট দারুণ লাগছে। তো এখন আমরা ওই পাহাড়ের দিকে যাব, ঠিক আছে? তো পাহাড়টা একটুখানি উঠবো, তো চলো দেখি উঠতে পারি কিনা। ও যাচ্ছে। তো এখন আমরা ওই পাহাড়টার দিকে যাচ্ছি, যে পাহাড়টা তোমাদের বলেছিলাম। দেখতেই পাচ্ছ কিরকম ঢালু রাস্তা, পুরো একদম ছোট ছোট সুরকিতে ভর্তি, ঠিক আছে? মানে পা একটু স্লিপ খাচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, কি সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। পুরো আকাশটা দেখো। ওইখানটা আমরা ছিলাম, ওখান থেকে উঠে এসে আমরা এখন এই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। ভাই এখন ওদিকে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ভিউটা দেখো। তো আমাদের এখন এই স্পটটা ভিজিট হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে ৪র্থ নম্বর স্পটের দিকে, দুর্গা ড্যাম্পের দিকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। ও কি সুন্দর রাস্তা। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা টুরগা ড্যাম ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ কত ভিড়। তো এখানে সবাই এখন ঘুরতে এসছে, অনেক পিকনিকও করতে এসছে কেউ কেউ। তো চলো ওই সাইডটার দিকে এখন যাব। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, একদম অসাধারণ জায়গা। দূরে পাহাড়গুলোকে দেখো কি দারুণ দেখতে লাগছে। তো এদিকে পাহাড়ে একটা ছোট্ট একটা মন্দির রয়েছে, দেখতে পেলাম, কি সুন্দর লাগছে মন্দিরটাকে। তো তোমাদের সামনে থেকে গিয়ে দেখাবো মন্দিরটা, কি দারুণ দেখতে লাগছে। পুরো পাহাড়ের মাঝে একটা ছোট্ট মন্দির, অসাধারণ দেখতে লাগছে। ও জায়গাটা দেখো, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, তবু যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা মনে হচ্ছে শ্রীরামচন্দ্রেরই মন্দির। হ্যাঁ, এটা শ্রীরামচন্দ্রেরই মন্দির। তো আমি আর ভেতরের দিকে গেলাম না, কারণ জুতো পরে রয়েছি, বাইরে দিয়েই নমস্কার করে নিলাম। জয় সিয়ারাম কি জয়। তো এই মুহূর্তে এদিকে স্পটটা দেখো, দারুণ লাগছে স্পটটা। ও অসাধারণ অসাধারণ। তো গাইস, এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখানে অনেকটাই সময় কাটলাম, খুব ভালোও লাগলো। আর আমাদের এখন নেক্সট স্পট হচ্ছে লোয়ার ড্যাম, তারপর যাবো আমরা আপার ড্যাম, তারপর যাবো হচ্ছে মুকুলপুর। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। আর আমরা আসার সময় ওইদিকে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, আর এখন নামছি এখন এই পথটা দিয়ে। দেখো তোমাদেরকে দেখে, কারণ এদিকটাই ছিলাম, তাই শর্টকাট দিয়ে আমরা নেমে যাচ্ছি এখন। দারুণ লাগছে ওপর থেকে ভিউটা দেখতে। ফ্রেন্ডস, জাস্ট ভিউটা দেখো ওপরে, অসাধারণ লাগছে। ড্যামের ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো চলো এখন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, লোয়ার ড্যাম। তো এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যাম ভিজিট করতে, আর লোয়ার ড্যাম ভিজিট করে আপার ড্যাম ভিজিট করব। আর এখান থেকে লোয়ার ড্যাম দেখাচ্ছে প্রায় 5 কিলোমিটার মতো, আর ওখান থেকে আপার ড্যাম আরও ধরে নাও 5 কিলোমিটার মতনই। তো দেখতে পাচ্ছি কি সুন্দর জায়গা। ওখানে একটা পাথর ভেঙে পড়ে রয়েছে, তো একটু পাথরটাকে সাইড করে দিয়ে আসবো। তার আগে
আমার যে বন্ধুটা আছে তাকে আগে সাইড করে দাঁড় করাই, তারপর আমি গিয়ে ফটোটাকে সাইড করে দিয়ে আসবো। নয়তো বাই চান্স কোনো বাইকার বা কেউ এলে, 4 চাকার বিষয়ে গেলে কিছু হবে না, বাইকারদেরই মেন সমস্যা হবে। হঠাৎ করে টার্নিং ঘুরতে যাবে, দেখবে যে একটা পাথর পড়ে রয়েছে, বুঝতেও পারবে না পাথরটা পড়ে রয়েছে, বাইকের সামনের চাকা লেগে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো পাথরটা সরিয়ে দিয়ে এখন পাথরটা সরানো কমপ্লিট, 4 চাকাটা পাশ দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, এখন যাব আমরা এখন লোয়ার ড্যাম্পের দিকে। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। তো এখন আমরা লোয়ার ড্যাম ঢুকেই গেছি, আর এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে আপার ড্যাম্পের দিকে, আর এদিকে এখন আমরা লোয়ার ড্যাম ঢুকছি। তো আগে আমরা এখন লোয়ার ড্যামটা ভিজিট করে নিই, তারপর তোমাদেরকে আপার ড্যামটা গিয়ে দেখাবো। তো লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, অসাধারণ, ও দারুণ দেখতে। এটা যখন ওপর থেকে গিয়ে দেখাবো আরো সুন্দর লাগবে, মানে ওপর থেকে ভিউটা আরো সুন্দর দেখতে লাগবে। তো চলো তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ ওপরে এই মুহূর্তে চলে এসে ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো কি দারুণ দেখতে লাগছে, ও চারিদিকটা দেখো অসাধারণ। তো এই মুহূর্তে এখন আমরা লোয়ার ড্যাম ভিজিট হয়ে গেছি, এবার যাবো আমরা আপার ড্যামের দিকে। তো রাস্তাখানা দেখো কি দারুণ লাগছে রাস্তাটা, মানে এই লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম দিয়ে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা মানে অসাধারণ যেতে লাগবে, অসাধারণ। একটু ঢালু, প্রত্যেকটা টার্নিংয়ে প্রত্যেকটা ইয়েকে মানে খুব রিস্ক রয়েছে। তো এই মুহূর্তে আমরা আপার ড্যাম ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ কি দারুণ জায়গা। ও পুরো ভিউটা দেখো ফ্রেন্ডস, অসাধারণ ভিউ। তোমাদের একটা জায়গায় দাঁড়াবো, একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের পুরো ভিউটাকে তোমাদের দেখাবো। তো চলো সঙ্গে থাকো। ও ভিউটা শুধু দেখো, দারুণ দারুণ। তো এখানে একটু আমরা কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে মুখোশ গ্রামের দিকে। তো চলো বন্ধুরা। তো এখন এখান থেকে দাঁড়িয়ে তোমাদের পুরো ভিউটা দেখাবো। ও ভিউটা দেখো কি দারুণ লাগছে, ওই পাশটা পুরো জঙ্গল, পুরো একদম পাহাড় আর জঙ্গলে ভর্তি। আর এই পাশটা দেখো, তোমাদের এই পাশটা এবার দেখাবো। এই পাশটা পুরো জল, সুদূর জলরাশি, দারুণ লাগছে জায়গাটা। তো আমাদের এক্ষুনি এখান থেকে ভিজিট হয়ে গেছে কমপ্লিট, আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম পুরো কমপ্লিট, পুরো একদম পুরুলিয়া পুরো ঘোরা হয়ে গেল একদম। আর একটা মাত্র জায়গা বাকি রয়েছে, সেটা হচ্ছে মুখোশ গ্রাম, সেটার দিকে এখন আমরা যাব। তো তার আগে কিছু একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর আমরা মুখোশ গ্রাম ভিজিট করবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি নাও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। তো এখন চলে এসেছি আমরা মুখোশ গ্রামের দিকে। এই যে মুখোশ গ্রাম যাওয়ার রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে, কিছুটা মানে অল্প একটু 200-300 মিটার মতো এত খারাপ রাস্তা রয়েছে, তারপরে আবার গিয়ে ভালো রাস্তা পেয়ে যাব। পুরুলিয়া পুরো জায়গাটা আমরা ঘুরলাম, তো দারুণ দারুণ, মানে বলার মতো না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মুখোশ গ্রাম এন্ট্রি করে নিয়েছি। দেখো মুখোশ গ্রামের মুখোশগুলো দেখো কি সুন্দর লাগছে, দেখো এখানে মুখোশগুলোটা দেখো। তো আজকের মতো পুরুলিয়া সিরিজ এখানেই সমাপ্ত করলাম, আর এখন যাচ্ছি আমরা রুমের দিকে। আর আমার ক্যামেরাতেও বেশি চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কেও পুরো চার্জ শেষ হয়ে গেছে।
তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও।